আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ অর্ধবার্ষিক পরীক্ষায় তোমাদের যেই বিষয়গুলো শিক্ষকরা তোমাদেরকে মূল্যায়ন করা হবে বা যেই কাজগুলো তোমাদেরকে শিখে নিতে হবে সেই বিষয়গুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে প্রত্যেকটি বিষয়ে প্রত্যেকটি সাবজেক্ট এবং প্রত্যেকটি কাজকে তোমাদেরকে তিনটি ক্যাটাগরিতে মূল্যায়ন করা হবে: চতুর্ভুজ, বৃত্ত এবং ত্রিভুজ। এবং প্রত্যেকটির জন্য তোমাদেরকে আলাদা করে পিআই এর মাধ্যমে মূল্যায়ন করা হবে এবং সেই কাজগুলো কি এখানে ডান পাশে দেওয়া আছে, অর্থাৎ যেই কাজগুলোকে শিক্ষক তোমাদেরকে মূল্যায়ন করবে। তো এখানে দেখো, অভিজ্ঞতা এক, অর্থাৎ প্রথম অভিজ্ঞতায় আকাশ কত বড়। এখান থেকে আমাদেরকে এই পিআই এর মাধ্যমে অনুশীলনী বইয়ের 9 পৃষ্ঠার কাজগুলো মূল্যায়ন করবে। এরপরে দ্বিতীয়ত, এই কাজ এপিআই এর মাধ্যমে তোমাদেরকে অনুশীলনী 10 পৃষ্ঠা এবং 12 পৃষ্ঠার যে কাজগুলো রয়েছে এই কাজগুলো তোমাদেরকে মূল্যায়ন। কাজগুলো কি এখানে দেওয়া আছে: বৈজ্ঞানিক তত্ত্বের পরিবর্তন, বিবর্তনের ধারা এবং বর্ণনা করছে এই বিষয়টি। তোমরা পাঠ্য বইয়ে দেখলে সেখান থেকে তোমরা কাজটি বুঝে ফেলতে পারবা। আচ্ছা, এরপরে দেখো আমরা অভিজ্ঞতা 2 যদি দেখি, এই যে দেখো অভিজ্ঞতা 2, এখানে শিরোনাম হচ্ছে আমাদের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের তোমাদেরকে এপিআই এর মাধ্যমে যেই কাজগুলো মূল্যায়ন করবে। তোমাদের অনুশীলনী বইয়ের 27 পৃষ্ঠা এবং 28 পৃষ্ঠায় যে কাজগুলো রয়েছে সেখান থেকে প্রমাণ উল্লেখ ছাড়াই অনুসন্ধানের সিদ্ধান্ত উপস্থাপন করতে পারছে কিনা সেই বিষয়, অর্থাৎ অনুসন্ধানে বৈজ্ঞানিক প্রমাণভিত্তিক সিদ্ধান্ত, এই বিষয়টি তোমরা পাঠ্য বইয়ে গেলে সেখানে তোমাদের কাজগুলো দেখতে পাবে। আচ্ছা, এর পাশাপাশি 23 পৃষ্ঠার একক কাজ, এরপরে অনুশীলনী 27 ও 28 পৃষ্ঠার একক কাজগুলো তোমরা শিখে নিবা। এই কাজগুলোই তোমাদেরকে প্রত্যেকটির জন্য আলাদা আলাদা পিআই এর মাধ্যমে তোমাদেরকে মূল্যায়ন করবে। তোমরা যদি জানো তোমাদের কোন কাজগুলো মূল্যায়ন করবে, তোমরা যদি ওই কাজগুলো শিখে নিতে পারো, তাহলে তোমাদের অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। এরপরে দেখো, এখানেও সেম একইভাবে 27 পৃষ্ঠা 28 পৃষ্ঠার একক কাজগুলো, 27 পৃষ্ঠা 28 পৃষ্ঠার 29 পৃষ্ঠার একক কাজগুলো, এই কাজগুলো তোমাদেরকে শিক্ষক মূল্যায়ন করবে। প্রত্যেকটি কাজের জন্য আলাদা করে পিআই এবং মাত্রা থাকবে কয়টি? 3টি। একটা হচ্ছে ত্রিভুজ, বৃত্ত এবং চতুর্ভুজ। ঠিক আছে, এই 3টা ক্যাটাগরিতে তোমাদেরকে মূল্যায়ন করা হবে। এরপরে 29 পৃষ্ঠার একক কাজ, সেটা তো বললাম। আচ্ছা, এরপরে দেখো অভিজ্ঞতা 3, এখানে গতির খেলা। এখান থেকে তোমাদেরকে মূল্যায়ন করা হবে এপিআই এর মাধ্যমে যে অনুশীলনী বইয়ের 38 থেকে 41 পৃষ্ঠায় যেই কাজগুলো রয়েছে সেই কাজগুলো তোমাদেরকে মূল্যায়ন করা হবে। এর পাশাপাশি এখানে এপিআই এর মাধ্যমে তোমাদেরকে মূল্যায়ন করবে 42 থেকে 43 পৃষ্ঠার যে কাজগুলো রয়েছে সেগুলো আমরা দেখব এবং সেই কাজগুলো শিখে নিব। অভিজ্ঞতা 4, এখানে রোদ, জল, বৃষ্টি। এখান থেকে তোমাদেরকে যেই কাজগুলো শিক্ষক পর্যবেক্ষণ করবে অনুশীলনী 48 এবং 49 পৃষ্ঠার কাজগুলো, অনুশীলনী 48 49 পৃষ্ঠার কাজগুলো, সেই কাজগুলো কোনটা কীভাবে মূল্যায়ন করবে এখানে কিন্তু দেওয়া আছে। শিক্ষক তুমি যদি এই পদ্ধতিতে পারো তাহলে এটা দিবে তোমাকে, যদি তুমি এতটুকু পারো তাহলে এই ইন্ডিকেটর দ্বারা তোমাকে মূল্যায়ন করবে। এটা তো সবচেয়ে বেশি ভালো হচ্ছে ত্রিভুজ, তুমি যদি ভালো অর্জন করতে পারো সেটা ত্রিভুজ। এরপরে এরপরে হচ্ছে মধ্যম হচ্ছে বৃত্ত এবং সর্বশেষ হচ্ছে তোমার চতুর্ভুজ। ঠিক আছে, আশা করি তোমরা সবাই ত্রিভুজ পাবা এবং সেই কাজগুলো অনুযায়ী তোমরা তোমাদের পড়াগুলো শেষ করে নিবা। এরপরে দেখো অনুশীলনী 47 48 পৃষ্ঠার কাজগুলো। এরপর আমরা এখান থেকে আমি তোমাদের জাস্ট পৃষ্ঠা নাম্বারগুলো দেখিয়ে দিচ্ছি। 52 পৃষ্ঠার যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো শিখবা, এই 52 পৃষ্ঠা। এরপরে 54 পৃষ্ঠার কি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় কী কী করণীয়, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিসমূহ কী কী তা নিয়ে ব্যক্তিগত মতামত। ঠিক আছে, এই কাজগুলো তোমরা শিখবে সেখান থেকে। এরপরে দেখো অনুশীলনী বই 52 পৃষ্ঠার, এই যে অনুশীলনী বই 52 পৃষ্ঠার কাজগুলো কি কি, বিভিন্ন প্রযুক্তি ব্যবহার ফলাফল সম্পর্কে আনুমানিক তোমার মতামত। ঠিক আছে, বা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় তোমার কি পদক্ষেপ, এই কাজগুলো তোমরা শিখবা। এর পাশাপাশি দেখো আমরা যদি দেখি যে অভিজ্ঞতা 5, এখানে রান্নাঘরের ল্যাবরেটরি, এখানেও সেম একইভাবে 64 পৃষ্ঠা 65 67 এবং 69 পৃষ্ঠার কোনো একটি প্রাকৃতিক বা এখান থেকে মূলত মূল্যায়ন করা হবে এখানে কৃত্রিম বা প্রাকৃতিক কৃত্রিম কোনো অংশ কী আচরণ বা কী কাজ করে তা প্রকাশ করে চিহ্নিত করা, এই বিষয়টি। ওকে, এর পাশাপাশি এখানে 67 69 কাজগুলো তো আমরা বললাম। এরপরে দেখো এখানে
61, 61, 62, 73 পেজের কাজগুলো, 61, 62 এবং 73 পেজের কাজগুলো এখান থেকেও সেম একইভাবে তোমাদের বৈজ্ঞানিক পরীক্ষণ এবং ক্ষেত্র পরিমাপের প্রক্রিয়া সম্পর্কে তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখান থেকে অনুশীলনী বইয়ের 61 পৃষ্ঠা, 62, 63 পৃষ্ঠার যে কাজগুলো, এখানে পরিমাপে প্রাপ্ত ফলাফল কারণ ব্যাখ্যা করতে পারছে কিনা, 63 পৃষ্ঠার যে কাজটি কোন সিস্টেমে বা কোন প্রাকৃতিক উপাদানসমূহ চলমান পরিবর্তন শনাক্ত করতে পারছে কিনা এই বিষয়টি। এরপরে 61 থেকে 62 পৃষ্ঠার কোন সিস্টেমে প্রাকৃতিক কৃত্রিম উপাদানসমূহ মধ্যকার মিথস্ক্রিয় চিহ্নিত করতে পারে কিনা সেই বিষয়টি। অর্থাৎ এরপরে আমাদের 61, 62 পৃষ্ঠার কাজগুলো তো আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এরপর আমরা অভিজ্ঞতা 6-এ যাই। এখানেও সেম আমাদের যারা প্রতিবেশী এখান থেকে বাহ্যিক বৈশিষ্ট্যের ভিত্তিতে একই জাতীয় জীবসমূহ শ্রেণীবদ্ধ করতে পারছে কিনা, অর্থাৎ 77 পৃষ্ঠার এইগুলো, ঠিক আছে। একই জাতীয় জীবসমূহের মধ্যে গঠন, বৈশিষ্ট্য, আচরণের ভিন্নতা শনাক্ত করতে পারে কিনা সে বিষয়, অর্থাৎ 77 এবং 79 পৃষ্ঠার কাজগুলো। এরপরে দেখো কোন সজীব ও অজীব বস্তুর গঠন পর্যবেক্ষণ করে বিভিন্ন বৈশিষ্ট্য শনাক্তকরণ, অর্থাৎ 78 পৃষ্ঠার কাজ, 78 পৃষ্ঠার কাজগুলো। আচ্ছা দেখো, এরপরে আমরা শিখব 79 এবং 80 পৃষ্ঠার জীব ও অজীব বস্তুর গঠন বিন্যাসের সাদৃশ্য শনাক্তকরণ সেই বিষয়টি, এবং 79-80 পৃষ্ঠার আরেকটি কাজ শিখব বিভিন্ন বৈশিষ্ট্য ও গঠন বিন্যাসের তুলনা করে একই ধরনের বস্তুসমূহ শ্রেণীবিন্যাস করতে পারে কিনা এই বিষয়গুলো। তোমরা পৃষ্ঠা কোন পৃষ্ঠা থেকে কি শিখতে হবে সেই বিষয়গুলো কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে, দেখো। এবং শিক্ষক ওই বিষয়গুলোকে কিন্তু মূল্যায়ন করবে। তোমার 84 পৃষ্ঠা এবং 85 পৃষ্ঠার তুমি কি শিখবা, যে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবার ঝুঁকিসমূহ চিহ্নিত করা, অর্থাৎ প্রাকৃতিক ভারসাম্য কীভাবে নষ্ট হয় সেখানকার যে ঝুঁকিগুলো সেগুলো তোমাকে জানতে হবে। এরপরে তুমি যদি অনুশীলনী বইয়ের এখানে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবার কারণগুলো, আচ্ছা এই পৃষ্ঠাতে দেখি আমরা, যে ঝুঁকি মোকাবেলায় তোমার করণীয়গুলোকে সেগুলো, অর্থাৎ 85 পৃষ্ঠার কাজটি তোমাকে শিখতে হবে। এরপর 61 থেকে 62 পৃষ্ঠায় তোমাকে কী কী শিখতে হবে, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবার ঝুঁকি মোকাবেলা ব্যক্তিগত পদক্ষেপগুলো নিতে পারো কিনা সেই বিষয়টি। এখানে তোমাদেরকে প্রত্যেকটির জন্য আলাদা আলাদা পিএর মাধ্যমে, এখানে এগুলো হচ্ছে পিআই, ঠিক আছে। এই যে চলনৌকা বানাই, এখান থেকে এপিআই এর মাধ্যমে কিন্তু তোমাদেরকে মূল্যায়ন করবে কোন প্রাকৃতিক বা কৃত্রিম বস্তু কোন অংশ কি আচরণ বা কাজ করতে পারে সেই বিষয়টি তোমাদের 91 পৃষ্ঠার এই কাজগুলো। এরপর বাস্তব বিভিন্ন অংশ বা উৎপাদন সামগ্রী বাস্তব আচরণ বা কিভাবে নির্ধারণ করে তা ব্যাখ্যা করতে, অর্থাৎ এখানের এই কাজটি কোথায় পাবা তোমরা, 91, 95 এবং 57 পৃষ্ঠার। আর 97 পৃষ্ঠার এর কাজগুলো তোমরা এখানে একক কাজগুলো রয়েছে বা বিভিন্ন কাজ দলগত কাজ রয়েছে, সেগুলো প্র্যাকটিস করবা। এরপরে তোমাদের যদি আমি দেখাতে চাই 94 পৃষ্ঠার কাজগুলো। এরপরে এখান থেকে আমরা যদি এর পরবর্তী অভিজ্ঞতা 8-এ যাই, যে নানা কাজের কাজী, এখানে যে বিষয়টি মূল্যায়ন করে 100 পৃষ্ঠার কাজগুলো, এখানে মূলত প্রচলিত বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের ফলাফল ব্যাখ্যা করতে জানতে হবে, বাস্তব ক্ষেত্রে প্রযুক্তির ইতিবাচক প্রয়োগ চর্চা করতে জানতে হবে। এরপরে এবং এই কাজগুলো পৃষ্ঠা নম্বর হচ্ছে 109 পৃষ্ঠা, মানে পৃষ্ঠা নাম্বারও দেওয়া আছে, তোমরা সেখান থেকে খুঁজে পাবে এগুলো, ঠিক আছে, এবং সুন্দরভাবে সাজানো আছে। এরপরে বস্তুর গঠন পর্যবেক্ষণের বিভিন্ন বৈশিষ্ট্য শনাক্তকরণ, এই কাজগুলো কোথায় পাবা, 104 পৃষ্ঠার 105 পৃষ্ঠার কাজগুলো। এরপরে বিভিন্ন সজীব ও অজীব বস্তুর গঠন বিন্যাস সাদৃশ্য ও শনাক্তকরণ, এই কাজগুলো পাবা 104 পৃষ্ঠা ও 105 পৃষ্ঠা। ওকে, এই কাজগুলো মূল্যায়ন করবে শিক্ষক তোমাদেরকে। এরপরে আমরা যদি অভিজ্ঞতা 9-এ যাই, এখান থেকে তোমাদের চাঁদ সূর্যের খেলা, এখান থেকে কোনো সিস্টেমে প্রাকৃতিক বা উপাদানসমূহ চলমান পরিবর্তন শনাক্তকরণ, কোন সিস্টেমের প্রাকৃতিক উপাদানসমূহ মধ্যকার মথস্ক্রিয় চিহ্নিতকরণ, এখানে এই কাজগুলো তোমরা পাবে 115 পৃষ্ঠা, 16 পৃষ্ঠা আর এর কাজগুলো, ঠিক আছে। এখানে পাবে 116 পৃষ্ঠা এবং 119 পৃষ্ঠা, ঠিক আছে। এই কাজগুলো তোমরা শিখে নিবা। এরপরে 116 পৃষ্ঠা এবং 119 পৃষ্ঠার এই কাজগুলো। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এর পরবর্তী অভিজ্ঞতা আমরা যাই, যে এখানে কী দেওয়া আছে, অভিজ্ঞতা 10, এখানে দেহঘড়ির কলকবজা, এখান থেকে তোমাদেরকে পিআই এর আলোকে তোমাদেরকে মূল্যায়ন করাবে 124 পৃষ্ঠার কাজগুলো। আচ্ছা, এরপরে তোমাদেরকে
এই 124 পৃষ্ঠার যে কাজগুলো মূল্যায়ন করবে, যে তুমি বস্তুর বিভিন্ন অংশ বা উপাদান সামগ্রিকভাবে বস্তুটির আচরণ কিভাবে কাজ করবে তা নির্ধারণ করতে ব্যাখ্যা করতে পারো কিনা, বা স্থিতিশীল সমাবস্থা বজায় থাকার পেছনে এর উপাদানসমূহের ভূমিকা চিহ্নিতকরণ। তোমরা ওই পাঠটা পড়বা, 127 পৃষ্ঠা এবং 28 পৃষ্ঠা পড়ে ওই পাঠে কি বলা হচ্ছে তখন তুমি এই প্রশ্নটা বুঝতে পারো। তুমি যদি ওই পাঠটা পড়ো তখন তুমি এই প্রশ্নটা বুঝতে পারবা যে এখান থেকে আমাকে কি মূল্যায়ন করা হবে। ঠিক আছে, আমরা পেজ নাম্বার খুলে খুলে সেখান থেকে এই পড়াগুলো পড়ে নিবা। 128 পৃষ্ঠার এবং 29 পৃষ্ঠার এই কাজটি শিখবো আমরা। এরপরে আমরা যদি অভিজ্ঞতা 11 দেখি, অভিজ্ঞতা 11-র মধ্যে রয়েছে 137 পৃষ্ঠার কাজ, 137 পৃষ্ঠা, 137 পৃষ্ঠা এবং 138 পৃষ্ঠার কাজগুলো। আচ্ছা, এখানে কাজগুলোতে কি কি আমাদেরকে মূল্যায়ন করবে? 138 পৃষ্ঠা, 37 পৃষ্ঠার কাজগুলো। আচ্ছা, এখানে মূলত হচ্ছে দেখো বস্তুর গঠন পর্যবেক্ষণ ও বৈশিষ্ট্য শনাক্তকরণ। এখানে মূলত এখানে দেখো আমরা আমাদের কাজগুলো কি পৃষ্ঠা নাম্বারগুলো যদি দেখি তাহলে আমাদের আরও সহজ হবে, আমরা পেজে গিয়ে গিয়ে এগুলো পড়ে নিব। ঠিক আছে, এখানে পি এর আলোকে তোমাদেরকে 137-38 পৃষ্ঠার কাজগুলো এবং সংলাপ, এখানে নাটকের সংলাপ আছে মেবি, এই নাটকের সংলাপের কাজটি তোমাদেরকে শিখতে হবে। এরপরে অভিজ্ঞতা 12 রঙের দুনিয়া, এখান থেকেও তোমাদেরকে যে কাজগুলো শিক্ষক তোমাদেরকে পর্যবেক্ষণ করবে সেটা হলো 143-44 পৃষ্ঠার কাজগুলো, 144 এবং 145 পৃষ্ঠার কাজগুলো। এরপরে আমরা যদি দেখি 146 এবং 149 পৃষ্ঠার কাজগুলো। এরপরে এই ছিল তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন বা অর্ধবার্ষিক পরীক্ষা যে মূল্যায়ন কার্যক্রম বা শিক্ষক যেভাবে তোমাদেরকে যেই বিষয়গুলো বা যেই কাজগুলো মূল্যায়ন করবে সেই কাজগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তোমরা সকলে এই কাজগুলো বা এই পড়াগুলো পৃষ্ঠা নম্বর অনুযায়ী তোমরা পড়ে নিবা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবা। আর তোমাদের কোনো কিছু মন্তব্য, পরামর্শ কিংবা কোনো কিছু যদি জানার থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এতক্ষণ পাশে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।